হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল দেখো একদম স্নান টান করে আজকে একটু ঘুগনি হয়েছিল আর মুড়ি হয়েছিল সকালে, তো ঘুগনি মুড়ি খেতে শুরু করে দিয়েছি। আর ইন্ট্রোটা আমার ননদকে দিয়েই শুরু করলাম, তো ও খাচ্ছিল, তো সেটাই। আর এই যে দেখো তারপর আমার শাশুড়ি আর আমার মামি শাশুড়ি ওরা মাছ কাটতে শুরু করে দিয়েছিল, তো দেখতে থাকো। আর এখানে মাছ কাটছে তোমার চিংড়ি মাছ আর লোটে মাছ। চিংড়ি মাছগুলো এখন বেছে নিচ্ছে, আর ওই যে দেখতে পাচ্ছ লোটে মাছগুলো কাটা হয়ে গেছে। আর আমি একটু দেখতে এসেছিলাম। আর এই দুদিন না আমার মামি শাশুড়ি আসার পর মানে আমার কাজের কত হালকা হয়ে গেছে, মানে আমি অনেক মানে রিল্যাক্স হয়ে গেছি, উনিই সব করে দিচ্ছে। আর মানে এরকম আত্মীয় থাকলে আর কি লাগে ভাই বলো। তো ওই মামি কোনো সময় এসে বসে থাকে না, আসবে, এসে চেঞ্জ করেই কোনো না কোনো কাজ করতে শুরু করে দেবে। কত মানুষ আছে এসেই শুয়ে পড়ে, তো ইনি এরকম না, উনি এসে আগে কোনো না কোনো কাজ করতে শুরু করে দেবে, প্রচুর ভালো। আর মামার তো কোনো জবাব নাই, এত আনন্দের একটা মানুষ, এত ইয়ার্কি মারে, এত আনন্দ করে বলে বোঝানো যাবে না। আর এই যে দেখো ওরা তো মাছগুলো সব কেটে নিচ্ছিলো, তো এখানে আমিও এসেছিলাম, এসে দেখছিলাম আর জিজ্ঞাসা করছিলাম। তো ওই আর লোটে মাছগুলো তো আমি ভালো রান্না করতে পারি না, ভেঙে যায়, সেই কারণে। তারপরে এই যে দেখো মাছ ধুয়ে আবার সবজি কাটতে চলে এসেছে। আর দেখো এই চাল কুমড়োগুলো এত সুন্দর করে গুঁড়ি গুঁড়ি করে কাটছে না, বলে বোঝানো যাবে না। আমি বলছি মাম্মি তুমি কি সুন্দর গুঁড়ি গুঁড়ি করে কাটছো। আমার আবার চাল কুমড়ো কাটতে পারি না, চাল কুমড়ো কাটতে প্রচণ্ড অসুবিধা হয়, মানে এত গুঁড়ি গুঁড়ি করে আমি কাটতে পারি না এক কথায়। তারপর এই যে ওরা, আমি আজকে শুধু দেখছি আর কোনো কাজ করছি না। আজকে আমি শুধু এরকম সারাদিন মানে আড্ডাই মেরেছি, কোনো কাজই করিনি, এত আনন্দ হয়েছে কি বলবো সবাইকে। বলো আজকে আমাকে কী কী রান্না হবে? আমাদের আজকে আইটেম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, লোটে মাছ দিয়ে, আলু দিয়ে ঝাল, আর হচ্ছে লাফা বাটা, আর লাউ শুকলাও বাটা, হ্যাঁ লাফাও বাটা, লাউ শুকলাও বাটা, লাফা বাটা, লাউ চোখলাও বাটা, দুটোই বাটা, ও দুটো একসাথে মিক্স করা। হ্যাঁ। তারপরে হচ্ছে মাংস মাংস হবে, আর সরু চালের ভাত হবে। এটাই শেষ। ভাত তো সবার বাড়িতে সরু চালেরই হয়, তাই তো মামি? তুমি আমার ব্লগে আসবে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে খুব আনন্দ করে কাজকর্ম করছি, ওখানে আমার শাশুড়ি, আমি, আর এদিকে মামি সব করে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, সব কাজ করে দিচ্ছে, খুব আনন্দই করছি। দেখো গাইস আমার ননদ কি করছে। আমি জানি হুটুম করে চলে আসতে হইব, কারণ তুই হুটুম মার্কাই থাকবি। আমি আমি অনেকক্ষণ থেকে প্ল্যানিং নিয়ে রয়েছি, আমি যে হুট করে চলে যাবো, দেখি কি করে। ভাই তুই ঢুকে, কাকি মোটর কি খারাপ হয়ে গেছে আবার? আবার মিস্ত্রির বাড়ি যতদিন না আসবে ততদিন মোটর ঠিক হচ্ছে না। মিস্ত্রি তোমার হাজবেন্ড। হ্যাঁ সেটা এ মল্লিকা, এ ফুল গাছ দে, ফুল গাছ দে, লাগাবো তাড়াতাড়ি দে। দিচ্ছি হ্যাঁ দে, তাড়াতাড়ি দে। আসো কোনগুলো নেবা? এগুলো আছে, দে বরগাঁদা গুলো দে, বরগান্দা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওগুলো ছোট তো, এখানে আসো। দুপুরবেলা ফুল গাছ নিয়ে কি করবা? বাসি যাবো দিতে, বাসি যাবো, হ্যাঁ সব বাসি যাবো দে, আসি যখন মনে হচ্ছে দিতে। ও আমাদের এই জবা গাছটা বুড়া নড়ে গেছে, দেখো এর জন্য জবা গাছের পাতাগুলো শুকায় গেছে। দেখো আমাদের পান্ডা কম না, কম হতে যাবো কেন? হ্যাঁ আমি ভাবছি তুই রান্না করছিলি, আমি ভাবছি তুই রান্না করছিলি, এখন দেখি তোর মা বসছে রান্না করতে, আর আমি ওই আমার দেওরের কাছে ছিলাম। কি 12 ঘন্টাটা দেবা কিন্তু আমার দিকে 12 ঘন্টার, হ্যাঁ রে এটা 12 ঘন্টার খাপা। এগুলো দে, এই দে পড়ে গেছে যেগুলো দে, জাল লাগবে না তোর,
এগুলো দিলেই হবে। এই ভিডিও করে দিচ্ছ তুমি আমার? হ্যাঁ ক্যামেরা তুই জানিস না আমি নতুন ক্যামেরাওয়ালা। ক্যামেরাম্যান দে, আর লাগবে না, দে দে রাখ। খুশি? হ্যাঁ, যে কতগুলো ফুল গাছ পেয়েছি। খুশি ভাই, তুই খুশি তো? এবার কোথায় দিদুন বাড়িকে কোথায় কোথায় লাগাবি দেখিয়ে দেখা। খুশি না, ওইগুলো একটু দিতে হবে। ও এগুলো নিবি? এগুলো ডালাগুলো নাও। নাও, হয়েছে? হ্যাঁ খুশি? হ্যাঁ। যাও, টাটা, বাই বাই। দিয়ে শুরু করবো। অত বড় পিম্পল দেখো গাইস। তুমি রান্না করো অন্য স্টাইলে, আমি রান্না করো অন্য স্টাইলে। আমাকে কেউ রান্না শেখায়নি, আমি নিজের স্টাইলে রান্নাটা শিখেছি, এর জন্য ভালো হয় না। নিজের প্রশংসা নিজে কোনোদিন কেউ করে না। আমি করি, ভালো হলে করি, খারাপ হলে করি না। আমার ফোনে 3টে ক্যামেরা, ঠিক আছে, তার মধ্যে মাঝখানেটাই কাজ করে, দুটো কি করতে রেখে দিয়েছে। আমি মাঝে মাঝে ভাবি সত্যি রে, দেখানোর জন্য। বলো মা। বৌমা বসে ব্লগ ভিডিও করছে, শাশুড়ি রান্না করছে। তুই যে বলো আমার কি ভাগ্য। ব্লগার, আমি চাইছি আমার মাকে ক্যামেরাটা ধরানো শেখাতে, ব্লগার তাহলে আর ক্যামেরা আমাকে আলাদা করে ইয়ে করতে হবে না, ক্যামেরাম্যানটা বুকিং করতে হবে না, পয়সা দিয়ে ঘরেই পেয়ে যাবো। সবাই এই করে যারা ব্লগ করে, ব্লগার হয়ে যায়, শ্বশুর শাশুড়ি ধরে দেয়, নয় নিজের মা বাবা থাকলে মা বাবা ধরে যায়, ভাই বোন। আমার শ্বশুর ফোন ধরে দেয়, আর শাশুড়ি পারে না। শ্বশুর কাছ থেকে সুন্দর চায় এনে দেবে। আমার শ্বশুর ফোন ধরে দেয় সুন্দর। তারপর আবার সেদিনকে দেখি কি বলবি, আমার বৌদি আমার দাদার জন্য কত হাত কেটেছে। অন করাই আছে। থুত থুত মাংস মানে এই শক্ত মাংস, শক্ত মাংস। তুলে দে না একটু, আমি একটু ধরি ফোনটা, তুলে দে। দাদা বাটি আনছে। ওই তো কত বাটি। হরে কৃষ্ণ। ক্যামেরা অনই করা নেই। ঝুট পে ঝুট বল যা দাঁড়িয়ে গেছে। ও লুকিয়ে লুকিয়ে বসে রয়েছে ভাই, লুকানোর একটা লিমিট থাকে। হ্যাঁ, সোনু ফোন করছে নি 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 নি। এখন। সোনু ফোন করছে। বলো বিকালে যাবো, সকালে চলে যাবো। বাবু যদি যাই যাবো তাহলে। ঠিক আছে মা, ভালো থাকিস। দেখা যায় মা, গেলে ফোন করুন, আর না গেলেও ফোন করুন। এবার তো তুমিও আমার ব্লগে আসবা, আমাকে রাগাতো, তুমিও তো ভিডিও করো। দেখো এই লোকগুলো কেমন মাংস খাচ্ছে। মা ফোন। মামি খাও। তোকে যেন না দেখতে পাই, তোকে দেখালে কি হয়েছে, দেখ লুকিয়ে খাচ্ছে। বসে না তুই নিচে দিয়ে থাক, আর সুন্দর করে মাংসটা হাতটা ধর। ও সুন্দর তো, সবাই দেখে ফেলবে ও সৌন্দর্য, এর জন্য দেখতে পারো আসছে না আমার ক্যামেরার সামনে। হয় তুই সুন্দর, নয় আমার ক্যামেরা খারাপ, এই দুটো কারণ। তোমার তো আইফোন। তো সারাদিনটা প্রচুর আনন্দ করে কাটিয়েছি, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, মানে এই দিনগুলো খুব মিস করব। আর আমি যে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি, তো এগুলো প্রথমত তোমাদের সাথে আমি সারাদিনের যা যা হয় সেগুলোই শেয়ার করি। আর তার মধ্যে এই জিনিসগুলো না একটা স্মৃতি থেকে যায়, যে আমাদের বাড়িতে মামারা এসেছিলো, এরকম আনন্দ করেছি, এরকম মজা ঠাট্টা করেছি, তো এগুলো না একটা স্মৃতি থেকে যায়। এই তো আজকে আছে, কালকে চলে যাবে, কালকে তো সবাই সব কিছু ভুলে যাবে, কিন্তু এখানে তো মনে থাকবে না যে না আমরা এই কাণ্ড কারখানা করেছি, এরকম আনন্দ করেছি। তো সেই কারণেই বলছি যে ভিডিও একদিকে, এই দিক থেকে না প্রচণ্ড ভালো, আত্মীয় স্বজনরা বাড়ি আসলে তাদেরকে নিয়ে কিছু ভিডিও করলে খুব একটা ভালো স্মৃতি থেকে যায়, ভবিষ্যতে কত কাজে লাগে।
কত মানুষ আজ আছে কাল নেই, এই আছে এই চলে যাচ্ছে, সেই জায়গায় এইসব ভিডিও যদি থেকে যায় তো একটা স্মৃতি হিসাবেও থেকে যায়, তাই বলছি। তো প্রচুর আনন্দ করেছি, দেখো রাতেও আবার ভাত বসিয়ে দিয়েছি, সারাদিন তো প্রচুর আনন্দ করেছি সেই কারণে। আর ঠাম্মা আমাকে এদিকে টুকটাক হেল্প করে দিয়েছিলো, ঠাম্মা আমি যখনই কাজ করি তখনই হেল্প করে দেয়। আমাকে বললো শুধু মল্লিকা দাস, আমি বললাম হ্যাঁ শুধু তো তোকে তো বারবার বলছি আমি মল্লিকা দাস না। গাইস আমার কেমন লাগছে আগে কমেন্ট করে বলো। চশমাটা নিয়ে নিয়েছে, চশমাটা ওর কাছ থেকে কেড়ে করে নিয়ে নিয়েছি, নিয়ে রাতের বেলা চশমা করে ভিডিও করছি। কালা গুন্ডা লাগছে গাইস আমাকে। তারপর গাইস এই যে দেখো রাতের বেলা আমরা ভাত টাত রান্না করে খাওয়া দাওয়া করে দুই ননদ বৌদি মিলে খাওয়া দাওয়া করে এই যে রাতের বেলা খুব এনজয় করেছি, প্রচুর রিলস বানিয়েছি, প্রচুর এনজয় করেছি। আর ও সানগ্লাসটা পরে আমি একটু নাটক করছিলাম, মানে দেখতে খুব ভালো লাগছিলো, তাই আমি যে দিয়ে পরে রিলস বানাচ্ছিলাম সেই কারণেই পরা। তারপর এই যে দেখো, আর আমার ভিডিওগুলো কেমন লেগেছে, সারাদিনে কী কী করেছি সেগুলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটা করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, আবার চলে আসবো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আবার আসছি কালকে। তো টাটা, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। তো টাটা, বাই।